তাহলে চলুন ভিডিওটি দেখে নিই। পরীক্ষায় প্রশ্ন এসেছিল, গব্বর সিং এর চরিত্র চিত্রাঙ্কন করো। প্রশ্ন ভুল ছিল, ওটা ভগৎ সিং হবে, কিন্তু সংশোধনী আসতে দেরি হয়। প্রশ্ন দেখে সবাই মুখে প্যান দিয়ে বসে থাকলেও রনি লিখতে শুরু করে দিল। উত্তরটা এভাবেই লিখেছিল, এক সাদা সরল জীবন। মেট্রো সিটি শহরের ভিড় থেকে বহু দূরে এক পাহাড়ি এলাকায় বসবাস করতেন এই মহান মানুষটি। শুধুমাত্র এক সেট জামা প্যান্ট পরে বছরের পর বছর কাটিয়ে দিতেন। দাড়ি গোঁফ কামানোর প্রয়োজন অনুভব করতেন না তিনি। দাঁত মেজেও ফালতু পয়সা নষ্ট করতেন না। দুই শখ স্বাদ খুবই সামান্য ছিল। একমাত্র খৈনি ছিল তার খুব পছন্দের আইটেম। মাঝে মধ্যে কেউ একটু মদ অফার করলে না বলতেন না। তিন অনুশাসনময় জীবন। কালিয়া আর তার দলবলকে ওনার শস্য আদায়ের প্রজেক্ট ইনকমপ্লিট রাখার অপরাধে গুলি করে হত্যা করেছিলেন। কারণ অনুশাসন বজায় রাখা প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য। চার দয়ালু মন। ঠাকুর সাহেবকে তিনি নিজের কবজায় নেওয়ার পরেও শুধুমাত্র হাত কেটে ছেড়ে দিয়েছিলেন। তিনি চাইলে তার গলাও কেটে ফেলতে পারতেন। পাঁচ নৃত্য সঙ্গীত প্রেমী মন। ওনার কার্যালয়ে গান বাজনার আসর চলতেই থাকত। উদাহরণ এক মেহেবুবা মেহেবুবা। দুই জব তক হে জান জানে জাহা। বাসন্তীকে একবার দেখেই তিনি বুঝতে পেরেছিলেন যে এই মেয়ে নৃত্যাঙ্গনা। ছয় রসবোধ। কালিয়া আর তার দলবলকে তিনি হাসিয়ে হাসিয়ে মেরেছিলেন। সবসময় হাসতে হাসতে পরপারে যেতে দিতেন শত্রুদের। এছাড়া প্রায়ই তিনি নিজেই হেসে মাটিতে লুটিয়ে পড়তেন। তিনি হলেন এই যুগের লাফিং বুদ্ধ। সাত নারীর সম্মান। তিনি নারীদের বেশ সম্মান করতেন। বাসন্তীকে অপহরণ করে তিনি শুধুমাত্র ওনাকে নৃত্য পরিবেশন করার জন্য অনুরোধ করেছিলেন, সেটাও দিনের আলোয়। আজকাল আধুনিক ভিলেনরা প্রথমেই যে বিশেষ কাজটা করতে চান তিনি সেটা করেননি। আট ভিক্ষুক জীবন। ওনার অনুচররা খাবারের জন্য গ্রামে গিয়ে শুকনো খাবার ভিক্ষা করতেন। তাহলে এবার যান প্রশ্নগুলোর উত্তর দিন। ধন্যবাদ।